আবার কালকে অনলাইনে ভাইরাল হয়েছে যে জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না। আবু সাইদের মতো তরতাজা যুবক বুলেটের সামনে বুক পেতে দিয়ে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। এরকম বিপ্লবকে যারা ভুলে গিয়ে পার্লামেন্টের মতো জায়গায় একজন এমপি বলে যে এত আননেসেসারি জুলাইয়ের বক্তব্য প্রয়োজন কি? সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী তারা শপথ নেয়নি, অধিবেশন ডাকেনি, এখন তারা গণভোটকে ইগনোর করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলেছি, বাইরেও বলেছি, ভেতরেও বলেছি যে আপনিও তো 12 জুলাইয়ের নির্বাচনে আমরা দেখেছি টেলিভিশনে আপনি ভোট দিয়েছেন, নিশ্চয়ই হাতে ভোট দিয়েছিলেন এবং ধানের শীষে ভোট দিয়েছিলেন। তাহলে আপনি ধানের শীষের ভোটকে মূল্যায়ন করে প্রাইম মিনিস্টার হলেন, এমপি হলেন, সরকার গঠন করলেন, একই দিনের রেফারেন্ডামের ভোটকে আপনি অস্বীকার করে কি করে 84টি সংস্কার প্রস্তাবকে আপনি ইগনোর করতে পারেন? জাস্টিস অ্যান্ড ফিউচার বাংলাদেশ এবং এর সঙ্গে যুক্ত হয়েছে সায়েন্টিফিক সেমিনার। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আস্তে আস্তে যখন চিত্র প্রদর্শনীগুলো, আমাদের সোনামণিদের চিত্রাঙ্কন, ওদিকে ডিবেট, চারিদিকে সুন্দর সাজানো গোছানো, এই জুলাই সেলিব্রেশনের যে আয়োজন, এই কক্ষে ঢুকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনগুলো আমরা দেখছিলাম, ওভারঅল আমি যদি খুব সংক্ষেপে আমার অভিব্যক্তিটা এভাবে প্রকাশ করতে চাই, আসলে আমি একটা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে, এত ব্যস্ততম পেশায় থেকে, যারা ফ্যামিলি লাইফ থাকে না বললে চলে, এমন একটা প্রফেশনে থেকে এ ধরনের আয়োজন, এটা যে কত ক্রিয়েটিভিটি এখানে আছে, কত ইনোভেটিভ, কি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ তাদের মধ্যে আছে, আমি দেখে সত্যি বিস্মিত, মুগ্ধ এবং অভিভূত। সুধীবৃন্দ, বাংলাদেশে আরো অনেক পেশাজীবী সংগঠন আছে। এনডিএফ এর অনেক প্রোগ্রামে আমরা আসি। মাঝখানে আমরা প্রেস ক্লাবের সেমিনারে গিয়েছি, গত বছর এখানেও জুলাইয়ের আলোচনা সভায় আমরা এসেছি। কিভাবে আমরা ডাক্তারদের প্রেজেন্টেশনে জানতে পারলাম যে হাজার হাজার ইনজুরি এবং সিভিয়ার ইনজুরি, হেড ইনজুরি, স্পাইনাল কর্ডের ইনজুরি, হাত নাই, পা নাই, মগজ বেরিয়ে গেছে, চোখ নাই, কিভাবে সেই ক্রাইসিসগুলো তারা ম্যানেজমেন্ট করলেন। ট্রান্সপোর্ট ফ্রি, অ্যাম্বুলেন্স সার্ভিস, পকেট থেকে টাকা দিয়ে, ঔষধ এনে, ব্লাড নাই, ফ্যামিলি সাপোর্ট। এইভাবে ইন্টারিম পিরিয়ডে তারা বাইরে থেকে 6টা দেশ থেকে ডাক্তার এখানে এসছেন, তাদের সাথে তারা কোঅর্ডিনেশন করেছেন, অপারেশন করেছেন, বিদেশে চিকিৎসা নিতে পাঠিয়েছেন। তার মধ্যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে তাদেরকে উপেক্ষা করতে হয়েছে। এখানে ডাক্তার মুস্তাফিজ সহ আরো ডাক্তারদের দুঃখ শুনলেন। জুলাই আন্দোলনের এই অসাধারণ ভূমিকা রাখার কারণে এইসব প্রফেসরদেরকে বদলি করে দেয়া হয়েছে। এখনো আমি বলবো না যে এটা থামছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে 18 কোটি মানুষের স্বপ্নে বাংলাদেশ গড়ার যাত্রার এই পথে যারা ক্ষমতায় এসেছেন, তারাও সেই জুলাই যোদ্ধাদেরকে এখনো বদলি, ওএসডি ট্রান্সফারের এই স্বৈর শাসকের মতো তাদের এই খারাপ ধারা অব্যাহত রেখেছেন। সুধীবৃন্দ, আমি ধন্যবাদ জানাতে চাই, আবার দুঃখ ব্যক্ত করি। একজন ডক্টর এখানে বললেন, যিনি প্রেজেন্ট করলেন, এই বাংলাদেশে এত রক্ত, সহস্রাধিক শহীদ, 30-40 হাজার ক্ষত বিক্ষত, রক্তাক্ত, অশ্রুসিক্ত শহীদদের, জুলাই যোদ্ধাদের মায়েদের কান্না, সেই আপনি আনাস বলেন, আহাদ বলেন, জাবের ইব্রাহিম বলেন, ওদিকে মুগ্ধ আবু সাইদ, কার কথা আপনি বলবেন? যাদের রক্তদান, যাদের বিরচিত সাহস, আবু সাইদের মতো তরতাজা যুবক বুলেটের সামনে বুক পেতে দিয়ে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। এরকম বিপ্লবকে যারা ভুলে গিয়ে পার্লামেন্টের মতো জায়গায় একজন এমপি বলে যে এত আননেসেসারি জুলাইয়ের বক্তব্য প্রয়োজন কি? আবার কালকে অনলাইনে ভাইরাল হয়েছে যে জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত, কিন্তু ন্যাশনাল ডক্টর ফোরামকে আমি ধন্যবাদ জানাই। আমাদের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে গতকালকে একটা এক্সিবিশন সমাপ্ত হয়েছে, তার শিরোনাম ছিল জুলাই শেষ হয়নি। তার অর্থ হলো জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা আমরা আজও পূরণ করতে পারিনি। যারা জুলাইয়ের বেনিফিশিয়ারি হয়ে
ক্ষমতা আসীন হয়েছেন, তাদের এই 6 মাসে 5 মাসে একটার পর একটা পদক্ষেপ, রক্ত ঝরানো জুলাইয়ের বিনিময়ে যে জুলাই চার্টার আমরা পেয়েছিলাম, তার ভিত্তিতে গণভোটের গণরায় কার্যকরের কথা প্রতিশ্রুতি ছিল, সে প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেনি। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী তারা শপথ নেয়নি, অধিবেশন ডাকেনি, এখন তারা গণভোটকে ইগনোর করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলেছি, বাইরেও বলেছি, ভেতরেও বলেছি যে আপনিও তো 12 জুলাইয়ের নির্বাচনে আমরা দেখেছি টেলিভিশনে আপনি ভোট দিয়েছেন, নিশ্চয়ই হাতে ভোট দিয়েছিলেন এবং ধানের শীষে ভোট দিয়েছিলেন। তাহলে আপনি ধানের শীষের ভোটকে মূল্যায়ন করে প্রাইম মিনিস্টার হলেন, এমপি হলেন, সরকার গঠন করলেন, একই দিনের রেফারেন্ডামের ভোটকে আপনি অস্বীকার করে কি করে 84টি সংস্কার প্রস্তাবকে আপনি ইগনোর করতে পারেন? একই মায়ের পেটের জন্ম নেওয়া যমজ 2টি সন্তানের একটিকে স্বীকার করবেন, একটিকে অস্বীকার করবেন, কি পরিমাণ দ্বিচারিতা! ফলে জুলাইয়ের শেষ হয় না, তার অর্থ হলো আমাদের আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এনডিএফের ডাক্তার সুধীবৃন্দ, ভাই বোনেরা, যে অপ্রতিরোধ্য, সাহসী, দুর্জয়, নির্ভীক চেতনা নিয়ে বুলেটের মধ্যে একজন রোগীর শরীরে শত শত বুলেট স্প্লিন্টার নিয়ে এখনো তারা রাতে ঘুম পড়তে পারে না, চোখের সামনে মেডিকেলে, হসপিটালে আপনার রাস্তার উপর থেকে পিক আপ করে নিয়ে তাদের যেভাবে চিকিৎসা করেছেন, এত কঠিন ক্রাইসিস যারা ম্যানেজমেন্ট করতে পারে, ফ্যাসিবাদের রক্তচক্ষুকে নিশ্চয়ই তারা উপেক্ষা করে জুলাইয়ের স্বপ্ন নিশ্চয়ই আপনারা পূরণ করতে আপনাদের সংগ্রামকে এগিয়ে যাবেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যারা এই জুলাই যোদ্ধা হিসেবে এরকম চ্যারিটি, এরকম সোশ্যাল ওয়ার্ক, এরকম মানবিক দায়িত্ব যারা পালন করার পরে নির্যাতিত হয়েছেন, মজলুম হয়েছেন, আপনাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, দুনিয়াতে না পেলেও মানুষের কাছে, সর্বোপরি মহান আল্লাহর কাছে আপনারা চিরদিন সম্মানিত হবেন এবং আখেরাতে আপনারা নিশ্চয়ই পুরস্কৃত হবেন। আজকের এই আয়োজনের জন্য আমি আপনাদের সাথে একটু কিছুক্ষণের জন্য সাহচর্য পেয়ে নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। আত্মিক দিক থেকে, রুহানি দিক থেকে আমি অনেক তৃপ্ত বোধ করছি যে কি করে এত কঠিন পেশা, ব্যস্ততম পেশা, দায়িত্বপূর্ণ পেশা, মানবিক পেশায় থেকে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া যায়, এত ডেভোশন, এত স্যাক্রিফাইস। আমি মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। আমি আবারও আমার সেই অভিব্যক্তিটা বলবো যে আমি বিস্মিত, আমি মুগ্ধ, আমি অভিভূত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না। আমি জানি না সামনে এরকম জুলাই বা কোনো জানুয়ারি, কোনো ডিসেম্বর আবার আসবে কিনা। অথবা আজকে যারা এখানে উপস্থিত আছেন, প্রি হসপিটাল ম্যানেজমেন্ট এই মজলিসের লোকদের শেখার দরকার আছে। যেটা আমাদের একজন প্রেজেন্টার বলছেন, একটা মেডিকেলিক্যাল বিষয়, সেটা হলো যে এই যে পিকচার, যারা জুলাইয়ে কিছু ছবি এখানে আসছে, অনেকে কিন্তু এত ছবি তোলার চিন্তা করছে, এত ছবি কিন্তু তোলার চিন্তাও হয় না তখন, এবং ছবি তুলে অনেকে ডিলিট করে দিছে পরে। আবার যে ছবি দেখে দেখে পথে ধরে, ছবি দেখে দেখে পুলিশ গ্রেপ্তার করে, অর্থাৎ ছবি ডিলিট করছে। অর্থাৎ সেই সব ছবি আমরা পাবো না। অনেকে হসপিটালে আসে নাই ভয়ে। তারপরও মেডিকেলিক্যাল বিষয় আছে যে এই ছবি তুলে রাখা, এবং যে জিনিসটা এখানে আসে না সেটা হলো যে বুলেট সংগ্রহ করা। যারা আমরা চিকিৎসার সাথে জড়িত, কারণ আমরা দেখলাম পরবর্তীতে যত তদন্ত আসছে যে প্রত্যেকটা পেশেন্টের কিন্তু এইসব প্রশ্ন আসছে যে বুলেট। এবং আমার মতো এখানে যারা আছে, আমার মনে হয় রিফাতও হয়তো গেছেন, যারা ইউএন থেকে যে টিম আসছিলেন তারা যে তদন্ত করছেন, এই যে বুলেট, পিলেট, দেশি বিদেশি, এটা কি আর্মিদের না পুলিশের, এটা কোন ধরনের, এই প্রশ্ন কিন্তু আছে। কারণ ইউএন থেকে যখন তারা বারবার বুঝাচ্ছিলেন যে যে গুলিগুলো হয়েছে এটা কি আমাদের গতানুগতিক পুলিশের না এটা অন্য কোনো সোর্স থেকে আসছে, আমি শেষ করে দিচ্ছি। অতএব এই বুলেট পিলেটের কিন্তু প্রশ্ন আছে যে এখানে কত ধরনের কি শাস্তি হবে, বুলেটে কি শাস্তি, পিলেটে কি শাস্তি, কোন ধরনের বুলেটে। অতএব মেডিকেলিক্যাল এই বিষয়টা আমাদের জরুরি আছে। এবং লাস্ট আমি যেটা বলবো যে সেটা হলো জুলাইকে ধারণ করা। আমরা যা শিখলাম, এখান থেকে চোখের পানি ফেললাম, আবার বাসায় যাব, ভুলে যাব, তা যেন না হয়। আমরা সবাই যেন জুলাইকে ধারণ করতে পারি। সামনের দিনে সেরকম সময় আসলে আমরা আবার সজাগ থাকবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রফেসর শহীদুল ইসলাম আকন। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি